এখানে এখন একটা দারুণ জিনিস এসে গেছে। মাম্মা এটা কি বলো তো? তোমার সানগ্লাস। আমরা পরি, তুমি পরবে না? এই যে কি সুন্দর কালারটা, আবার উপরে রেইনবো। উপরে তাকাও, উপরে তাকাও। হ্যাঁ এবার ঠিক আছে। ও বাবা, এটা কে গো? এই ও যে বাবা, যে মুখের থেকে চশমা বড় হয়ে গেছে। ঠিক আছে ও বাবা, কিরম তাকাচ্ছে। না মা, চশমা গলে পড়ে যাচ্ছে। ও বাবা কিরকম তাকাচ্ছে, স্মাইল। ওরে বাবা, ওরে বাবা। বলো। আরো অনেক রকম সানগ্লাস ছিল, নাম লেখা যায়। তারপর গোটা সানগ্লাসটা সে এখন উঠেছে না, সানফ্লাওয়ার বাচ্চাদের যেমন হয় আর কি। তো ওগুলো তো সব বাচ্চারাই হামেশাই পরে। তো আমি আমার বড়মশাই মিলে এটাই ঠিক করেছিলাম যে এটা একটু ইউনিক, দেখতে ভালো লাগছে। মাম্মা, আরে বাবা অনেক বড় হয়েছে। ভালো তো, বড়বেলা অবধি পড়তে পারবে। কি 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 ওকে কিরকম লাগছে বলবো? হ্যাঁ, সে টকিং অ্যাঞ্জেল হতো না, সেই টকিং টমের মতো। টকিং টম জানি, টকিং অ্যাঞ্জেল হ্যাঁ, ওই রকম, মানে ওই গেমটা খেলতাম, ওখানে এরকম সানগ্লাস পরানো যেত, ঠিক ওরকমই লাগছে মুখটা। হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে আমরা আবার একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। কি বলছো তুমি? এই যে সোনামায়ের মানে কথাতে ভ্লগ বানাচ্ছে। তো তোমরা যদি কেউ বুঝতে পারো ওর কথা, ওর ভাষা, তাহলে কমেন্টে জানিও। হাই করে দাও সোনামা। ও বাবা, মামা আমি কিরকম ভাবে মেকআপ করছিলাম, কিরকম করে? আমি যখন মুখে ক্রিম তারপর লিপস্টিক এসব লাগাচ্ছিলাম, ও ওর পাপার কোল থেকে চুপচাপ দেখছিল আর সমস্ত কিছু কপি করছিল। যা, খোলা হয়ে গেল। তো যাই হোক, আজকে একদম সেজেগুজে রেডি হয়ে গেছি। আজকে কোথায় যাব থাম্বনেল দেখে অলরেডি তোমরা বুঝতে পেরে গেছো। ইয়েস, আজকে আমরা যাচ্ছি হচ্ছে যে এয়ারক্রাফট মিউজিয়ামে। তো ভিডিওটা দেখতে থাকো। আজকে আমরা একটু দেরি করে বেরোচ্ছি, আসলে এত বাইরে রোদ গরম না। তো চলো দেখা যাক কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি, ভিডিওটা দেখতে থাকো। আমরা বেরিয়ে পড়েছি। আজকে ওয়েদারটা ওরই মধ্যে একটু ভালো, ভালো বলতে ওই হালকা একটু হাওয়া দিচ্ছে, তো সেই জন্যই আর কি, ওরই মধ্যে একটু ভালো, বাট বিশাল গরম। এই যে কর্তা মশাই আসছে। ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি এয়ারক্রাফট মিউজিয়ামে, বিশ্ব বাংলা গেটের ঠিক কাছে, নিউ টাউন থানার একদম পাশে এটা। তো ফার্স্টেই আমাদের টিকিট কাউন্টারের দিকে চলে যাচ্ছি। এখানে টিকিটের মূল্য কিন্তু খুবই কম, মাত্র 30 টাকা করে পার হেড। আর হ্যাঁ, একটা ভালো জিনিস, তোমরা যদি স্কুলের স্টুডেন্ট হও তাহলে নিজেদের আইডি কার্ডটা সাথে রাখলেই হবে, কারণ তাদের জন্য একদম এন্ট্রি ফ্রি। তো সোমবার বাদে সপ্তাহের বাকি সব দিনই এটা খোলা থাকে। বিকাল বিকাল চলে এলে কিন্তু আবহাওয়াটা বেশ চমৎকার থাকে। এই যে প্লেনটা এখান থেকে অনেকটা মানে ছোট লাগছে, কাছে গেলে হয়তো বড় লাগবে অনেকটা। বাবা কি বিশাল বড়, সামনে থেকে কোনোদিন প্লেন দেখিনি, এই ফার্স্ট টাইম। কত বড় লাগছে, এরকমই বড় হয়। এটা তো যুদ্ধ বিমান। হ্যাঁ, এটা তো না, এমনি প্লেন গুলো এরকমই বড় হয়, তাই তো? এমনি প্লেন গুলো এর থেকেও বড় হয়, কারণ এর থেকেও বড়। হ্যাঁ, কারণ অনেকে আবার হয়তো তোমরা কমেন্ট করবে বাবা এমন আদেগলা করছে। আদেগলা কিছু না, আসলে আমি তো কোনোদিন প্লেনে চাপিনি বা সামনে থেকেও দেখিনি, তো সেই জন্য আমার মনে এই প্রশ্নগুলোই জাগছে। আমি সবসময় দেখেছি আকাশ উড়ে যায়, এখানে থেকে দেখি একটু মানে বড় লাগে, বাট এরকম সামনে থেকে তো কোনোদিন দেখিনি। বলো, এখানটাকে সুন্দর হাওয়া দিচ্ছে। এর পেছনে একটা পুকুর আছে, হ্যাঁ মাছ চাষ হয় শুনছিলাম। হ্যাঁ গো, এই দিকটায় বেশ গাছপালা লাগানো আছে। এই যে প্লেনটা, গেট দিয়ে ঢুকতেই চোখ আটকে যাবে এই বিশাল আকাশের রানীর দিকে। হ্যাঁ, এটাই হলো সেই টুপুলেপ
TU-142M সাধারণ কোনো প্লেন নয়, এটা কিন্তু ভারতীয় নৌবাহিনীর একটা অ্যান্টি সাবমেরিন আর যুদ্ধ বিমান। যা শোনা গেল এটা নাকি টানা 29 বছর দেশের সেবা করে এখন এখানে অবসর নিয়েছে। আর প্লেনের ডানাগুলো দেখো, আমি তো দেখে জাস্ট অবাক। তামিলনাড়ু থেকে নাকি 16খানা ট্রাকে করে পার্টসগুলো এখানে এনে তারপর জোড়া লাগানো হয়েছে। মানে ভাবা যায়, আমি তো দেখছি আর আমার চোখ ধাঁধিয়ে যাচ্ছে। চাকাগুলো দেখো কি বিরাট, মানে আমার কাছে এই ফার্স্ট টাইম। আমি আগেও বললাম, আমি তো কোনোদিন সামনে থেকে মানে প্লেন দেখার এখনো সুযোগ হয়নি। তো এটা দেখে, এই যুদ্ধ বিমানটা দেখি আমি পুরো অবাক হয়ে যাচ্ছি। মানে চাকাগুলোও কি বিরাট। বাইরে থেকে তো মোটামুটি প্লেনটাকে দেখা হলো, এবার আমরা যাব হচ্ছে প্লেনের একদম পেটের ভেতর। আরে হ্যাঁ, এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এইটা দিয়ে আমরা সোজা এবার যাবো প্লেনের ভেতরে কি কি আছে দেখার জন্য। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে প্লেনের ভেতরে যা যা দেখেছি সেটা একটাও মানে ছবি বা ভিডিও করতে পারিনি। কারণ হচ্ছে নিয়ম অনুযায়ী বিমানের ভেতরে কিন্তু কোনো ক্যামেরা বা ভিডিও করা অ্যালাউড না। এখানে যারা সিকিউরিটি ছিলেন তারা বারবার করে বারণ করছিলেন যে ভেতরে ক্যামেরা বা ভিডিও করা মানে ছবি তোলা যাবে না। ফোন নিয়ে যেতে অ্যালাউড করেছিল, কিন্তু বলেছিল যে কোনো রকম ছবি বা ভিডিও করবেন না। তো ভেতরেও অনেক সিকিউরিটি গার্ড দিচ্ছিল। তো যাই হোক, এবারে ভেতরে কি কি দেখেছি সেইটুকুই, মানে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। মানে ভেতরে গেলে তো জাস্ট গায়ে কাটা দেবে, যারা গেছো তারা জানো। ভেতরে ফিলটা তোমাদের কিন্তু সশরীরে এসেই নিতে হবে। ভেতরে পাইলট আর ক্রুদের লাইফ সাইজ পুতুল রাখা আছে, যা দেখে মনে হবে ওরা এখনই মিশন থেকে ফিরলো। ককপিট, ব্ল্যাক বক্স আর টর্পেডো চেম্বারগুলো সামনাসামনি দেখলে জাস্ট গায়ে কাঁটা দেবে। আর এই যুদ্ধ বিমানের ভেতরটা ছিল কিন্তু ফুল এসি। আমার তো বেশ দারুণ লাগলো, মানে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হলো, দারুণ সুন্দর সব মিলিয়ে। আর এখানে কিন্তু সমস্ত কিছু ডিটেলসে লেখা আছে, মানে তোমরা এসে সমস্তটা আর কি দেখতে পাবে, বুঝতে পারবে কবে কোথায় কত সালে কি হয়েছিল, সমস্ত কিছু এখানে ডিটেলসে লেখা আছে। প্লেন থেকে নেমে কিন্তু এখানে চারপাশে সুন্দর লনটা একটু সময় কাটাতে পারা যাবে। বাচ্চাদের জন্য তো এখানে দারুণ, মানে একটা ছোট পার্ক আছে, আবার আর্মি ক্যাম্পের মতো ট্রেনিং জোন করা আছে। তাই ফ্যামিলি নিয়ে আসার জন্য তো এটা বেস্ট একটা জায়গা। প্লাস চারপাশেই বিশাল বিমানের সাথে সেলফি তোলার ক্রেজ তো আছেই। তো আমার তো বেশ সুন্দর লাগলো। তোমরা যারা এসেছো তাদের তো কিছু বলার নেই, তারা তোমাদের মানে এক্সপিরিয়েন্সটা আমার কমেন্টে শেয়ার করো। আর যারা আসোনি তারা প্লিজ একবার এসে ঘুরেছো, দারুণ, তোমাদের আশা করি খুবই ভালো লাগবে। মামাম কি বলছো? মামাম কটন ক্যান্ডি গুলোকে বলছে পুতুল 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 ভাবছো গুলোকে। বাড়ি চলে এসেছি একেবারে এয়ারক্রাফট মিউজিয়াম দেখে, বজরংবলীকে পুজো দিয়ে। এই যে টু পড়েছে দেখাচ্ছে, দেখেছো? মামামের টু জামার কালার এক হয়ে গেছে। এদিকে আমার কর্তামশাই একটা জিনিস করতে চলেছে, তোমাদেরকে দেখাই। চেঁচাও। ব্লিঙ্কিটে কিছুদিন আগেই চেঁচানো, যে যত জোরে চেঁচাতে পারবে আইসক্রিম অফারে পাবে, তো সেই অফারটা আবার এসছে। তো আবার সেই চেঁচাবে বর। আগের বারে ভিডিও করিনি, আমি দেখছি সবাই ভিডিও করে যায়, ঠিক আছে আমিও পরের বার ভিডিও করব, দেখা যাক। আমরা আগের বার 2টো না 3টে টাব নিয়েছিলাম, 4টে না। আগের মতো জোর হলো না। ও মানে জোরে চাচালে আরো ইয়ে পাবে ম্যাক্সিমাম। আগের বারে যা চেঁচিয়েছিল স্পিকার ছাড়া। হ্যাঁ, মানে ওই চেঁচানোটা আমি এত হেসেছিলাম। এবারে ক্যামেরা অন করা আছে বলে সেরকম জোরে চেঁচালো না, আগের বারে চেঁচানোটা প্রচুর হাস্যকর ছিল।